হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন সন্ধেবেলা, আর দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার আগে বলে দিই, এই যে ব্যাগপত্র মানে দেখতে পাচ্ছ লাগেজ, এগুলো আমার ননদের। কালকে ওরা বেরিয়ে যাচ্ছে, মানে ওরা গুজরাট চলে যাচ্ছে। আর আমার শাশুড়ি মাও 4-5 দিন হলো হসপিটালে আছে। আর সেটার কারণটা তোমাদের আগে গিয়ে বলছি ভিডিওতে। তার আগে বলে নিই, এই যে দেখতে পাচ্ছ না অবস্থা, এই অবস্থাটা একমাত্র এই কারণে, কেন কি প্রচণ্ড আমার ঠাকুরঘরটা নোংরা হয়েছিল। আর তাছাড়া 10 দিন ধরে আমাদের অসুস্থ চললো। আমাদের রিলেটিভের কেউ একজন মারা গেছে, যেটার কারণে আমরা ঠাকুরঘরে ঢুকতে পারিনি। আমাদের আবার ব্রাহ্মণদের মধ্যে আছে, মানে অসহ্যে ছোঁয়া যাবে না, তো ঠাকুর ছোঁয়া যাবে না। তো যাই হোক, এটা কার কার নিয়মে আছে আমি জানি না, মানে আমাদের নিয়মে আছে, তাই তোমাদেরকে বললাম। তো চলো এবার ফটাফট পরিষ্কার করব, কেন কি কালকে জন্মাষ্টমী পুজোও আছে। একদম ঘষে মেজে দেখো আমার পরিষ্কারও হয়ে গেল, যেটা তোমাদের সাথে আমি শেয়ারও করলাম না। তো যাই হোক, মন মেজাজ ভালো না বললামই, শাশুড়ি মা হসপিটালে আছে। আর দেখতেই পাচ্ছ একদম চকচক করছে মেঝেটা, মানে খুব সুন্দর করে মেজে ঘষে পুরো দেওয়াল থেকে শুরু করে সব মানে পরিষ্কার করেছে। তো এবার আমি একটুখানি যাব জন্মাষ্টমীর বাজার করতে। চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি প্রায় 1 সপ্তাহ ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি কোনো। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম, কেন কি এই কদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত থাকা তো আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার ননদ এসছে, তোমরা সবাই জানো, আজকেই ওরা চলে যাবে। আর আমার শাশুড়ি মা 4-5 দিন হলো এখন হসপিটালাইজড আছে। তো তার কারণ হচ্ছে হঠাৎ করে মাম্মির জ্বর আসে। আমাদের তো সবাই তোমাদের বলেছিলাম যে সবারই জ্বর এসছে বাড়িতে, হয়তো ভাইরাল ফিভার হয়েছে, কিন্তু শাশুড়ি মায়ের জ্বর হয়, সর্দি সর্দি কিছু থাকে না, কিন্তু জ্বর এরকম হয় কি 103 অবধি যাচ্ছিল। ওষুধ খাচ্ছে, কমছে, আবার 103, 104, 4-এর কাছাকাছি এরকম। তো তখন আমরা ভাবলাম অ্যাডমিট করতে হবে, ডক্টরের কাছে নিয়ে যাওয়াতে অ্যাডমিট করেছে। আপোলো তো অ্যাডমিট আছে এখন আমার শাশুড়ি মা। আর এখন আজকে বলছে শরীরটা একটুখানি ভালো, আজকে জন্মাষ্টমীও আছে, জানি না আজকে ডিসচার্জ করবে কিনা মাম্মিকে। আর এই টাইমে বুনুর সাথে, মানে আমার ননদের সাথেও সেইভাবে শাশুড়ি মায়ের আর কি হতে পারলো না। একদিন গেছিল আমার ননদ হসপিটালে, কেন কি বুঝতে পারছো ছোট বাচ্চা আছে। তো আজকে ওরা মানে চলে যাবে আজকে ওরা। আর খুব খারাপ লাগছে, মানে সকাল থেকে যেন মুডটাও খুব অফ অ্যাকচুয়ালি বাচ্চার জন্য। ও আসার পর থেকে ওকে যখন বুনু বাইরে যাচ্ছিল বা এমনিতেও ওকে খাওয়ানো, এমনিতেও ওকে আমি যখন ও থাকে আমি ওকে খাওয়ানো, তারপরে ওকে ঘুম পাড়ানো, এগুলো করতে থাকি, মানে এরকম আর কি। তো 2 বাচ্চা মানে একসাথে যেহেতু হয়েছে, গুড়িয়া আর গুগলা। ব্লগটা আমি এই জন্য এইভাবে শুরু করলাম, কেন কি তোমাদেরকে বলাটা দরকার। জন্মাষ্টমীতে হয়তো আমি কৃষ্ণের পুজো টুজো কি ভোগ করছি না করছি ওটাই ভিডিও করব, এগুলো হয়তো বললে সেই অনেক বড় হয়ে যাবে। এই কারণে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। কিন্তু জন্মাষ্টমী পুজো আমি ভেবেছিলাম করবই, তো এই জন্য করছি। মাম্মির গোপাল আছে, মাম্মির মানে আজকে থেকে আমি নিয়ে নিলাম আর কি। তো চলো দেখা যাক জন্মাষ্টমী পুজো করব। এখনো স্নান করিনি, এখন পরিষ্কার টরিষ্কার করলাম। আর গোপালকে এখন আমি ভাবছি কি ভালো করে সাজাবো গোজাবো। তো যাই হোক, চলো ব্লগটা এখন দেখতে থাকো। এখন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তারপর স্নান করতে যাওয়ার আগে অবধি, তারপর স্নান টান করে আসার পর জন্মাষ্টমী পুজো থেকে ব্লগ শুরু হবে। তো যাই হোক চলো, তারপরে তোমাদেরকে এখন আমি দেখাবো কি কি কালকে শপিং করেছি গোপালের জন্য, সেগুলো এক ঝলক দেখিয়ে নেবো। আর তোমাদেরকে বলেছিলাম রাখি গিফট কি কিনেছি বা কি দিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। কি করব বলো, পরিস্থিতি এরকম ছিল কি ব্লগ আমার না মন খারাপ থাকলে আমি ব্লগ একদম করতে পারি না, তো সেটাই। তো যাই হোক চলো, এখনো আমার সর্দি ঠিক হয়নি, মানে এখনো আমার শরীর খারাপ আছেই, দেখতেই পাচ্ছ এখনো সর্দি তো আছে। তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো। তো ওরা এখানে দেখতে পাচ্ছ এখন বেরোনোর প্রস্তুতি চলছে। আর মাম্মির সাথে দেখাও হলো না ওদের লাস্ট অবধি। আমার ননদ একবারই গেছিল দেখা করতে। তো এই যে গুগলু মহারাজ এখন বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তো চলো এখন ওরা বেরোবে, মন মেজাজ কারোরই ভালো নয়, তোমাদেরকে দেখাতে থাকি কি কি কিনেছি। তো ওরা বেরিয়ে গেছে, আর এখন তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। আমি এই ঝুলাটা কিনেছি, আর কেমন হয়েছে বলো। হ্যাঁ, আর এই যে সব জামা কাপড়, তারপর কিছু কিছু ওই নিচে পাতার থাকে না, ওগুলো কিনেছি। গোপালের এই 3 রকমের কালারের জামা কিনেছি। আর এখানে অতটা জাঁকজমক নেই, তো এই জন্য না ভ্যারাইটি নেই। এটা যদি আমাদের ছিন্দওয়ারা হতো না, তাহলে তোমাদেরকে দেখাতাম যে জন্মাষ্টমীর ভ্যারাইটি কি কি
জিনিস, মানে এক্সে বার্কার এক জিনিস ওখানে। তো যাই হোক, কিছু করার নেই, এখানে যখন আছি আপাতত এখানকার মতোই চালাতে হবে। আর এই যে হার, তারপরে গোপালের একটুখানি চিক টাইপের কানের, সব কিছুই কিনেছি কালার পছন্দ করে করে, মানে সেম কালারের। তো কীরকম হয়েছে জানিও, এখানে এরকমই পাওয়া যায়, আর সেরকম ভ্যারাইটি দেখতে পেলাম না। এটা যদি ছিন্দওয়াড়াতে হতো তোমাদেরকে সত্যি দেখাতে পারতাম যে ওখানে কত রকমের, কত সুন্দর সুন্দর ওখানে জামা কাপড়, তারপর গয়নাগাটি সব পাওয়া যায়। জ্বালাতে চলে এসছে, আর দেখাতে পারবো না। তো এই কিনেছি, এবার যখন সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আরও এই যে এখানে সব আছে, মুকুট টুকুট সবই আছে। আর ঘরটা দেখো পরিষ্কারও করে নিয়েছি, এবার সাজানোর পালা। সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, রান্না বান্না হবে। গুড়িয়া করো না, দেখো আমার এক হাতে কি কাজ দেখো। এই দেখো আমার নিরামিষ হাঁড়ি ছিল, কিন্তু কড়াই নেই। ঠাকুরের ভোগটা রান্না করার জন্য এই কড়াইটাও আজকে কিনে এনেছি। আর এই যে এখানে ভোগ দেওয়ার জন্য, এটা আরো ভোগ দেওয়ার জন্য আছে অবশ্য। তো এটা ধুয়ে নিতে হবে একবার। তো চলো, তোমাদেরকে ভালো করে তো দেখাতে পারলাম না, গুড়িয়া প্রচন্ড জ্বালাচ্ছে। এবার আমি ঝাড়ু পোছা করে ঠাকুর ঘরটা, আর তারপরে আমি যাব চান করতে। তো চলো, আর তাল আনতে পাঠিয়েছি, এখন তাল পাওয়া যাবে কিনা জানি না, এখানে পাওয়া যায় কিনা, কি করব বুঝতেই পারছি না। আমাদের ওখানে তো ওয়েস্ট বেঙ্গলের তালই তাল। আর এই দেখো এখানে ঠাকুরের কালকে কেচে সব ধুয়ে দেওয়া হয়েছে, মেলে দেওয়া হয়েছে, সব শুকিয়ে গেছে, এখন সব নেব।